নমস্কার। 2025 মার্চ 2025 সালের মার্চ মাস এবং মীন রাশি মীন লগ্ন। 2025 এর মার্চ মাস মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম কাটবে, অর্থাৎ মার্চ মাসে মীন রাশি মীন লগ্নের রাশিফল। রাশিফল যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এই গোচর ফল অর্থাৎ গোচরে বা সঞ্চারে কি গ্রহাবস্থান থাকছে এবং তার ভিত্তিতে জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কিরকম কাটবে, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম। মীন রাশি মীন লগ্ন সম্পর্কে জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে আকাশে গ্রহগত অবস্থান মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে। যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহাবস্থানটা আমাদের প্রথমেই আলোচ্য বিষয়। তো এই মার্চ মাস মীন রাশি মীন লগ্নের জন্য একটি অভূতপূর্ব আনইউজুয়াল ইউনিক মাস কিন্তু হতে চলেছে। মীন রাশি মীন লগ্নে একাধিক গ্রহাবস্থান তৈরি হচ্ছে, 6টি গ্রহ একত্রিত হবে, প্রচুর প্রচুর এনার্জি ফিল্ড, 6টি গ্রহ একত্রে রাশি লগ্নে অবস্থান করা, এটা সচরাচর কিন্তু দেখা যায় না, এটা একটা আনইউজুয়াল। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাবেন যে এক একটা দিন কিভাবে চলে যাবে তারা সেটা অনুভব পর্যন্ত করতে পারবেন না। সময়ের গতি তাদের জন্য এতটাই তীব্র হয়ে যাবে। মীন রাশি মীন লগ্নে যখন মার্চ মাস শুরু হচ্ছে সেই সময় পুরো মাস সেখানে রাহু তো থাকছেই, সেখানে পুরো মাস বুধ অবস্থান করে থাকছে। বুধ এখানে নিচ রাশিগত হয় এবং বুধ এখানে 15th মার্চ রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে। শুক্র এখানে পুরো মাস থাকছে, 2nd মার্চ শুক্র এখানে বক্র গতিতে যাবে, রেট্রোগ্রেড মোশনে যাবে। এখানে শনি এসে গোচর করবে 29th মার্চ এবং 29th মার্চ থেকে মীন রাশির অর্থাৎ যাদের চন্দ্র রাশি মীন, যাদের মীন রাশিতে চন্দ্র রয়েছে, যাদের মুন সাইন হচ্ছে স্পাইসেস, তাদের শনির 7.5 তীব্রতম ইন্টেন্স ফেজ শুরু হবে 29th মার্চ থেকে। এখানে রবি এসে সঞ্চার করবে 14th মার্চ এবং 29th মার্চ এখানে চন্দ্র এসে গোচর করবে। 29th মার্চ এখানে 6টি গ্রহ একত্রিত হবে, কিন্তু 29th মার্চের আগে 4টি গ্রহ এখানে একত্রে থাকবে। সুতরাং একটা আনইউজুয়াল গ্রহাবস্থান তৈরি হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য এবং রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি থাকছে 3য় ঘরে পুরো মাস এবং 4th হাউসে থাকছে মঙ্গল পুরো মাস। এর ফলে তাদের মধ্যে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে প্রবল মানসিক অস্থিরতা, রেস্টলেসনেস, একটা মানসিক উত্তেজনা, উদ্বেগ, মানসিক শান্তির অভাব, মানসিক স্বস্তির অভাব ইত্যাদি প্রবল পরিমাণে কিন্তু থাকছে। সপ্তমে থাকছে কেতু পুরো মাস এবং এই মাসের প্রথম 29টা দিন শনি তাদের দ্বাদশে থাকছে এবং প্রথম 14টা দিন রবিও তার সঙ্গে তাদের দ্বাদশে থাকছে। এই হচ্ছে গ্রহাবস্থান মীন রাশি মীন লগ্নের জন্য। এবং মীন রাশির বা মীন রাশি মীন লগ্নের যে ক্ষেত্র, এই মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 29th মার্চ দুপুর বেলায় একটি খণ্ডগ্রাস সূর্য গ্রহণও সংঘটিত হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই দুটি নক্ষত্রের জন্যই কিন্তু প্রবল সতর্কতা প্রয়োজন। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে।
যে কোনো রকমের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যে কোনো রকমের নিউরো পেন, আকস্মিক কোনো হেলথ ক্রাইসিস, দীর্ঘমেয়াদী কোনো হেলথের সমস্যা, মানসিকভাবে প্রবল অস্থিরতা, মানসিক স্বস্তি শান্তি, এই ক্ষেত্রটি ভীষণভাবেই বিঘ্নিত থাকবে এবং যে কোনো রকম দীর্ঘমেয়াদী ব্যাধি কিন্তু আপনাদের বিব্রত করতে পারে। যে কোনো রকমের সমস্যা, যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে দীর্ঘমেয়াদী, সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। সাইন স্পাইসেস হচ্ছে ওয়াটার সাইন, মীন রাশি হচ্ছে জলরাশি এবং এতটা পাওয়ার, এতটা শক্তি, এতটা এনার্জি যখন এই জলরাশিতে, এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর 12th হাউস হচ্ছে মীন রাশি, যেখানে একটা সাইকেল এখানে সম্পূর্ণ হয়, শেষ হয়, কমপ্লিট হয়, যবনিকা পাত হয়, সেখানে এতটা শক্তি, এতটা এনার্জি এবং সেটা জলরাশি। কোথাও কোথাও কিছু প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও থাকছে এবং সেটা অতি অবশ্যই, যেহেতু জলরাশি, জলপথে ভ্রমণ থেকেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এবং জলরাশিতে কিন্তু, জলরাশি যেহেতু মীন রাশি, তারা অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন, তাদের মানসিক ক্ষেত্রটা, মেন্টাল যে পরিকাঠামো, মানসিক যে পরিকাঠামো বা ইমোশনাল মাইন্ড যেটা, সেটাও কিন্তু বিশেষভাবে একটা তীব্রতা প্রাপ্ত হবে। প্রচুর উথাল পাথাল, একটা উত্তাল মানসিক অবস্থা কিন্তু তাদের তৈরি হতে চলেছে। সার্বিকভাবে সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ শুভ নয়, তবে একটা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার মধ্যেই সেটা থাকবে, কিন্তু বিশেষ কোনো অর্থায়নের ক্ষেত্রটিকে বিশেষ কোনো শুভ জায়গা বলা যাচ্ছে না, কিন্তু ব্যয়ভাব অতীব প্রবল থাকছে। বিভিন্ন কারণে ব্যয়, বিভিন্ন কারণে প্রচুর ব্যয়ের ক্ষেত্র কিন্তু থাকছে। দূর যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, পরিবার পরিজনের হসপিটালাইজেশন, নিজস্ব শারীরিক অবনতি, গার্হস্থ্য পরিবেশ কারণে, গার্হস্থ্য পরিবেশ পরিস্থিতির কারণে মায়ের স্বাস্থ্যহানি, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের একটা অতীব চাপ, অতীব প্রাবল্য কিন্তু থাকছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, বহু মীন রাশির জাতক জাতিকা লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই সময়টা কিন্তু সেটা আরো তার প্রকোপ বৃদ্ধি পাবে, কনফ্লিক্টের ক্ষেত্রটা বৃদ্ধি পাবে, সংঘাত বৃদ্ধি পাবে, নতুন করে আইনি সমস্যা তৈরি হবার ক্ষেত্র তৈরি হবে এবং নতুন করে মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা তৈরি হতে পারে। এ ব্যাপারে সংযমের বিশেষ প্রয়োজন। 4th হাউসে মঙ্গল থাকার ফলে প্রবল মানসিক উত্তেজনা, অস্থিরতায় যে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন। এই মার্চ মাসে অতীব সতর্ক থাকতে হবে। আকস্মিকভাবে বাড়ি ছেড়ে স্থানান্তরে চলে যেতে পারেন, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। এই ধরনের সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু কাম্য বা শ্রেয় হবে। যারা উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। সেই ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা, আনুকূল্য, ফেভার কিন্তু থাকছেই। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন, তাদের জন্য বলবো যে প্রবল মানসিক অস্থিরতা থাকবে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোসংযোগের ঘাটতি থাকবে। কিন্তু এ সমস্ত কিছু থাকলেও বলবো যে তাদের মধ্যে কিন্তু আবেগ, উদ্দীপনাও যথেষ্ট পরিমাণে থাকবে। সুতরাং সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই এগোনো উচিত এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, সেখানেও কিন্তু প্রস্তুতি অনুকূলই হওয়া উচিত। এবং যারা পিএইচডি করছেন বা যারা কোনোভাবে উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু দেরি, ডিলে, প্রতিকূলতা থাকলেও
অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনারা সাফল্য পাবেন। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে, এই মাসে ব্রেকআপের সম্ভাবনা থাকছে, ডিস্টেন্স তৈরি হতে পারে, বা কোনোভাবে বুঝে গেলেন যে ব্যাপারটা সবটাই ফ্রড ছিল বা প্রতারণা ছিল, এই ধরনের রিয়েলাইজেশনও তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই মাস খুব একটা ফেভারে একেবারেই থাকছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং একটা মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে, কিন্তু স্বামী বা স্ত্রীর প্রবল অ্যাচিভমেন্ট, সাফল্য, স্বীকৃতি, মর্যাদা ইত্যাদির ক্ষেত্রেও তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। বিবাহের যোগ থাকছে এই মাসে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেখানে সাফল্যের যোগ, বিশেষ সাফল্যের যোগ। আপনাদের মেরিট, মেধা, স্বীকৃতি লাভ করবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, যোগাযোগের মাধ্যমে প্রসার, ব্যাপ্তি ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে কর্মজীবনে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা পড়ানোর কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে প্রচুর সাফল্যের সম্ভাবনা। শুধুমাত্র হঠকারিতা থেকে সতর্ক থাকবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিচার বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, তাদের কিন্তু প্রচুর সাফল্য, অ্যাচিভমেন্ট, যোগাযোগ, সম্ভাবনা ইত্যাদির ক্ষেত্র থাকছে এই মাসে। পুরো মাসটা ধরেই এই সম্ভাবনা থাকছে। তবে বিরোধিতা, অপোজিশন থাকবে, কিছুটা শত্রুতার যোগ এই মাসে থাকছে। যারা আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, লেখালেখির কাজ করেন, প্রচুর রাইটার রয়েছেন যারা লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটি মীন রাশি মীন লগ্নের অন্যতম একটা বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। ফলে এই সমস্ত ফিল্ডের মানুষরা কিন্তু এই মাসে বিশেষ সাফল্য লাভের ক্ষেত্র তাদের থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, সতর্ক থাকতে হবে, বিশেষ সতর্ক থাকতে হবে। প্রচুর সম্ভাবনা এবং সুযোগ আপনাদের সামনে একটা উন্মুক্ত দরজা কিন্তু খুলে দেবে, কিন্তু সেখানে সতর্কতার প্রয়োজন, চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, বিশেষ শুভ সময়। দূরযাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে যেতে হতে পারে, বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হেলথ কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ শুভ সময়। ব্যবসায় উন্নতি, শ্রীবৃদ্ধি, ব্যবসার ব্যাপ্তি, প্রসার ইত্যাদি সম্ভাবনা রয়েছে, প্রচুর বিনিয়োগের সম্ভাবনা। বিশেষ করে যারা এক্সপোর্ট, রপ্তানি সংক্রান্ত কাজকর্ম করে থাকেন, যারা কোন রকম ভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানেও অতীব শুভ সময়। তবে কোনোভাবেই কোনো ক্ষেত্রেই একটা লোন বা একটা ক্রেডিটে কোনো কাজ কিন্তু করা একেবারেই উচিত নয়। এই মাসে আপনাদের শত্রুতার ক্ষেত্র বৃদ্ধি পাবে, লোন নেবার প্রচুর সম্ভাবনা তৈরি হবে, সেখানে চিন্তা ভাবনা করে লোন নেবেন, এবং ব্যাধিরও একটা প্রকোপ বৃদ্ধি পেতে পারে। সমস্ত মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রেই বলছি। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ রকমের ক্ষমতা, বিশেষ রকমের অবস্থান আপনাদের তৈরি হবে। আপনারা একটা বিশেষ রকমের সুবিধে, পাওয়ার, অপরচুনিটি ইত্যাদির ক্ষেত্র আপনাদের জন্য তৈরি হচ্ছে। বিশেষ সম্ভাবনাময় সময় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব মীন রাশি মীন লগ্নের। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং মায়ের সঙ্গে কিছুটা মতপার্থক্য হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্র তুলনামূলক শুভ।
মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে ডিসপিউট কনফ্লিক্ট তৈরি হতে পারে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা কোনো ট্রিপে ভ্রমণে যেতে চাইছেন, বিশেষ সতর্ক থাকতে হবে। একটা কোনো না কোনো ভাবে প্রতারিত হওয়া, অর্থদণ্ডর একটা সমস্যার ক্ষেত্র কিন্তু থাকছেই। যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের বিদেশ যাত্রা, তবে সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। ফ্যামিলি প্ল্যানিং যারা চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই মাস কিন্তু তাদের জন্য বিশেষ একটা অনুকূল আমি বলবো না। এই মাস সর্বাধিক শুভ থাকছে মীন রাশি মীন লগ্নের জন্য যোগাযোগের ক্ষেত্রে, এবং মেরিট এবং মেধার স্বীকৃতি এবং মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা কোনোভাবে ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাদের জন্য এই মাসে আমি বিশেষ করে বলবো প্রচুর সুযোগ সুবিধে সম্ভাবনা, তবে অপোজিশন বিরোধিতা শত্রুতা আপনাদের বিচলিত করতে পারে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঘিয়ে রং বা ক্রিম কালার, হলুদ রং বা ইয়েলো যে রংটি রয়েছে, এবং তার সঙ্গে হালকা সবুজ রং, পেস্তা গ্রিন বা হালকা সবুজ রং, এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 27, 28, 29, 30, প্রত্যেকটা ডেটই আপনাদের জন্য ইভেন্টফুল এবং গুরুত্বপূর্ণ হতে পারে। মার্চ মাসে 2025 এর মার্চ সর্বাধিক গুরুত্বপূর্ণ মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। প্রচুর সম্ভাবনা, সুযোগ সুবিধে, এনার্জি, শক্তি আপনাদের উপর বর্ষিত হবে, কিন্তু আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট নির্ধারণ করবে কতটা পজিটিভিটি আপনারা রিসিভ করতে পারবেন। নমস্কার।